পানিগুলো ফলাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটা আমার বাড়ি, কিন্তু পানি নামার পর বাড়ির ক্ষত চিহ্নগুলো দেখা যাচ্ছে। দেখেন, বাইরে একটা চৌকি ছিল, এটার মানে বর্ষার কারণে কি অবস্থা হয়েছে এটার মানে দেখার মতো না। দেখেন, এখনও উঠানে কিন্তু অনেক পরিমাণ পানি, আমাদের উঠানে এবং আঙ্গিনাতে বাগানে অনেক পানি রয়েছে। তো যার কারণে এখন চিন্তা ভাবনা করে দেখলাম পানিগুলো কি করা যায়। তো দেখেন, ঘরের অবস্থা খুব করুণ। মানে দেখেন, ঘরের ভিতরে, এটা হলো আমাদের পাকের ঘরের অবস্থা। পা দিলে নিচের দিকে পা দাবি যাবে, অবস্থা কাঁচা ঘর তো, যার কারণে একটু অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর এটা হলো আমাদের থাকার ঘর আর কি। দেখেন কী অবস্থা হয়েছে, মানে জমিনে যে রোয়া রুলে যেরকম মানুষ এগুলি এলা ঠিক এরকম অবস্থা হয়ে গেছে। ঘরের অবস্থা খুব কঠিন অবস্থা হচ্ছে। তো যারা অন্তত পক্ষে ভিডিওটি দেখছেন বা দেখবেন, অন্তত পক্ষে সবাইকে কাছে দোয়া প্রার্থনা করছি, আমার জন্য দোয়া করবেন। এনে ঘরে কিন্তু কারেন্টের লাইন দেওয়া আছে, যার কারণে ফ্যানগুলো চালা দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি মাটিগুলো শুকিয়ে যায়। এজন্য দেখেন, মাটি থেকে ফ্রিজ উঠানো হয়েছে, মানে খাটের উপর উঠে দিয়েছে, তারপরেও কিন্তু মানে পানি যেন এত পরিমাণ ফকর হয়েছে জীবনে কখনো দেখি নাই। আমার বয়সে 30 বছর, কিন্তু আমার দাদার বয়সে এরা কখনো দেখে নাই এই পরিমাণ পানি। খাটে, এটা হলো আমার নিজের বক্স কাটের উপরেও কিন্তু পানি উঠে গেছে। দেখেন, এখন চিন্তা করে দেখলাম, মানে এই জায়গাতে একটা বাদ দিয়ে 2-3 জন লোক লাগাই দিয়েছে। আমি নিজস্ব মানে পানিগুলা বাটি দিয়ে ফিসি একবারে ফালাই দিতেছি আর কি, যাতে করে অনেক উঠানের উপর হাঁটানো যায়।